নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। ছেলে সুমিত অধিকারী হাবড়া থানার সিভিক ভলেন্টিয়ার। তার বিরুদ্ধে অভিযোগ, বৃদ্ধ বাবা মাকে নিয়মিত অত্যাচার করে তাদের সম্পত্তি লিখে দেওয়ার জন্য এবং টাকা পয়সা আদায় করবার জন্য। এই অভিযোগে বৃদ্ধ বাবা মা হাবড়া থানায় লিখিত অভিযোগ করে ছেলে সুমিত অধিকারীর বিরুদ্ধে। বৃদ্ধ দম্পতির মেয়ে ছেলের দিদি এই সমস্যা সমাধানের জন্য বাড়িতে এলে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে ও হুমকি দেয় বলে অভিযোগ। সিভিক ভলেন্টিয়ার সুমিত অধিকারী নিজেকে একজন পুলিশ কর্মচারী বলে দাবি করে এবং কোথাও গেলে কোনো কাজ হবে না বলেও জানায়। মা বাবাকে নিয়ে থানায় কেন এসেছে? মা বাবার ওপর প্রচণ্ড অত্যাচার করে, বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে, মা কিছু মানে মার কাছ থেকে টাকার প্রেশার করে। আমার ছোট ভাই। ও হাবড়া থানার সিভিক প্রচণ্ডভাবে পুলিশের ভয় দেখায়। আর আমরা থানায় আসি তো বলে অফিসার কি করবে, কিচ্ছু করবে না, যত পারিস দৌড়াবি দৌড়া, যেখানে মাদেরও বলে যেখানে পারবি সেখানে দৌড়াও, তোমরা কিচ্ছু করতে পারবে না, থানা আমার হাতে আছে, থানা আমার কেনা। ও থানার মনে হয় যে অমিত আছে, সিভিক ভলেন্টিয়ারদের যে হেড আছে, হ্যাঁ, তারও ভয় দেখায়, মানে তাকে দিয়ে তাকে টাকা পয়সা দিয়ে না, সিভিক ভলেন্টিয়ারদের মনে হয় কাজ টাজ করে, তাকে মনে হয় ওকে এক্সট্রা ডিউটি দেয়, ওকে মনে হয় 200-300 টাকা করে দেয়, আর ওর 700-800 টাকা এক একদিন ইনকাম হয়, ওইসব টাকা পয়সাকে দেয়। হ্যাঁ, মা বাবাকে মারধর করে, জুতো আমাকে তো মারধর করেছে, আমার তো কমপ্লেন করেছি হাবড়া থানায়, কিন্তু জিডি নিয়েছে, কেস নেয়নি, না কোনো ব্যবস্থা নেয়নি। ও হয়তো কাউকে, ওর অনেক পাওয়ার আছে, সেই পাওয়ারটা দেখাচ্ছে। আমি অনেক আমাকে হাবড়া থানার থেকে আমি একটা ভাই বলছে যত পারবি দৌড়া, কোনো কেউ কেস নেবে না, থানার কেউ কেস নেবে না, থানা আমার হাতে। কি বলে হুমকি দেয়? ঠ্যাং ধরে চিড়ে ফেলবো, এই বাড়ির দিকে আসুক। মা বাবাকে মারধর করে, যখন মা বাবাকে গালাগালি করে, জুতো ছুঁড়ে মারে সব। আমি এবার বাপের বাড়িতে গেলে, মা তো অসুস্থ, তো মা পিজিতে ডাক্তার দেখায়, মা প্রচুর, মার কিডনির অসুবিধা, হার্টের অসুবিধা, দেখতে গেলেও দেখতে যেতে দেবে না, এক বাটি তরকারি দিলেও দিতে দেবে না। হ্যাঁ, ঠ্যাং ধরে চিড়ে ফেলেন। আর তাছাড়া আমার নামে অনেক অশ্লীল নোংরা ভাষায়, মানে অনেক নোংরা ভাষায় অনেক রকমভাবে কথা বলে আমাকে। হ্যাঁ, যাতে আমি ওই বাড়িতে না আসি সেজন্য পাড়ার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমার নামে নোংরা কথা বলেছে। আমি ওর একটা ব্যবস্থা, যে থানা একটা পদক্ষেপ নিক, তাই চাইছি। মৌসুমী অধিকারী। পুলিশের দ্বারস্থ হলাম, ছেলের অত্যাচার করে, বউরাও করে, সবাই করে, অত্যাচারটা সবাই করে, কিন্তু ছেলের মদতেই বেশি হচ্ছে। ছেলে ইচ্ছা করলে থামাতে পারে বা কিছু করতে পারে, সেটাও করছে না। ছেলে কি করে? আমার ছেলে হাবড়া থানায় সিভিক পুলিশ। আপনাকে মারধর করে? হ্যাঁ, ওরকমই, ওর বাবারে ছেলে ই করে, আর হচ্ছে বউরা আমাদের ই করতে আসে। বউরা ওর বাবারে তো মারতে পারে না, ওর বাবারে ছেলে মারতে গেছিলো, 2 দিন করেই মারতে গেছে। কি কারণে মূলত আপনাদের মারধর করতে যায়? আমাদের মারধর করতে যায় কারণটা ঠিক বলতে পারবো না, তার মধ্যে ওই যে টাকা পয়সা কিছু চায়, যে টাকা পয়সা আমার দিতে হবে, আমি এই টাকা পাই, হ্যাঁ এই টাকা পাই, ওই টাকা পাই। আমি বলছি লোক ডাক, আমার কাছে কি টাকা পাস, আমার কাছে তো কোনো টাকা পাস না। না, খেতে দেয় না ছেলে, খেতে দেয় না। আর বউ ওরকম অত্যাচার করে, বউও বলে গরম ভাতের হাঁড়ি ছুঁড়ে মারবো। ভাতের হাঁড়ি নিয়েও একদিন এসছে, গরম ভাতের হাঁড়ি যে ছুঁড়ে মারবো। পুলিশের ভয় কি, ও বলে থানায় ও চাকরি করে, সেখানে ওর একটা ইয়ে আছে, হ্যাঁ, যে ও বলে যে থানায় করলে আমি অনেক কিছু করতে পারি, কত দৌড়াদৌড়ি করবে, করুক, এসব ভয় দেখায়। এবার থানার ভয় দেখাক, যেখানে ভয় দেখাক সেটাই দেখায়, ওর একটা জোর আছে। ছেলে সিভিক ভলেন্টিয়ার হয়েও আজকে আপনারা বাবা মা, আপনার স্বামী স্ত্রী দুজনেই আজকে থানায় এলেন, কতটা অসহায় বোধ করছেন? খুবই অসহায় বোধ করছি। কতদিন ধরে অত্যাচার চালায় আপনার? অত্যাচারটা চালাচ্ছে এই 2-3 মাস ধরে। এতদিন আসেননি কেন পুলিশের কাছে?
এতদিন আসিনি মা, ভাবি যে যাব, দেখি যদি কমে যায়, যদি হয়। তার মধ্যে আমার মেয়ে যদি বাড়ি যায় বা আমাদের বাড়ি বা মেয়ের বাড়ি যে মারামারি করে মেয়ের বলেছে যে আমাদের শোনায় যে যদি বাড়ি আসে তাহলে ঠ্যাং ধরে চিড়ে ফেলাবো, করব, গণ্ডগোলটা তা নিয়েও বাড়াবাড়ি হয় আমাদের সামনে। ঠ্যাং ধরে ছিঁড়ে আমার মেয়ের, মানে নিজের দিদির? হ্যাঁ, নিজের দিদির। বউরা বলে যে ঠ্যাং ধরে চিড়ে ফেলাবো, বউরা মারধরও করেছে। কি চাইছেন আপনি? কি চাইছি, যা সবাই চায়, পুলিশের কাছে আসলে একটা বিচার। অভিযোগ করেছেন? হ্যাঁ, কি নাম আপনার? মিলি অধিকারী, ছেলের নাম? সুমিত অধিকারী, কোথায় বাড়ি? হাবড়া, শ্রীনগর।